আল্লাহ নবী বললেন, ও আবু বকর, সাক্ষী যদি না আনতে পারো আমি তোমায় বাঁচাতে পারবো না, আমি তোমায় রেহাই করতে পারবো না, আমি তোমায় বাঁচাতে পারবো না, রেহাই করতে পারবো না। আমাকে ন্যায় বিচার করতে হবে, হক বিচার করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার করতে হবে। আবু বকর সাক্ষী আনা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। বাবা, এই যে গরিবের দাম নেই, এটা নবীর জমানা থেকে। বাবা, কার জমানা থেকে বলেছি? একটু জোরে জোরে বলেন। নবীর জমানা থেকে, আল্লাহ রসুলের জমানা থেকে। আল্লাহ রসুলের দরবারে কারা বসে থাকতো? ধনী না গরিব? কারা? সব গরিব, অসহায়। আল্লাহ রসুল যখন পৃথিবীতে এসছেন, ওই সময় মক্কার নিয়ম ছিল, যে মহিলার সন্তান প্রসব করতেন ওই মহিলা তার সন্তানকে দুধ পান করাতেন না। দুধ পান করানোর জন্য কিছু ধাত্রী পাওয়া যেত। তো ওই পিরিয়ডে আপনার বনি সাদ গোত্রের একদল মেয়েরা ওই বাচ্চাদের তালাশে মক্কায় আসছে। এই বাচ্চাদেরকে লালন পালন করলে, দুধ পান করিয়ে লালন পালন করলে ওই বাচ্চাদের গার্জেনের কাছ থেকে একটা পুরস্কার পাওয়া যেত, উপঢৌকন পাওয়া যেত। তো একদল মেয়েরা আসছে মক্কায় শিশু সন্তানের তালাশে। আল্লাহু আকবার। ওই কাফেলায় আছেন একজন ভাগ্যবতী মহিলা, নাম হচ্ছে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু হালিমাতুস সাদিয়া ছিলেন শারীরিক দিক দিয়ে খুব হিষ্টপুষ্ট না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন আপনার শারীরিক দিক দিয়ে খুব দুর্বল, রুগ্ন পাতলা। আর হালিমাতুস সাদিয়ার যে সাওয়ারিটা ছিল সেটা ছিল খুব দুর্বল, যার কারণে হালিমাতুস সাদিয়ার সঙ্গী সাথী যারা, তারা শারীরিক দিক দিয়েও হিষ্টপুষ্ট, তাদের সাওয়ারিগুলো হিষ্টপুষ্ট। তো তারা আগে আগে মক্কায় পৌঁছিয়ে তারা ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে ক্যাপচার করলো। আমার নবী গরিব বলে, আমার নবী এতিম বলে আমার নবীকে কেউ নেয় না, আমার নবীকে কেউ গ্রহণ করে না। আর সবাই ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে ক্যাপচার করলো, করে ওরা বাড়ির দিকে রওনা হলো। আর ঠিক এই রকম সময়ে আম্মা হালিমাতুস সাদিয়া সবে মক্কায় এসে পৌঁছেছেন। এরা বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন, আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সবে মক্কাতে এসে পৌঁছেছেন। আম্মা এসে দেখে এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ নেই। ওনার সঙ্গে ছিলেন ওনার স্বামী। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, আমরা একেবারে খালি হাতে ফিরে না গিয়ে, যে মুহাম্মদকে কেউ নিল না, এতিম বলে, গরিব বলে, অসহায় বলে, আমরা খালি হাতে ফিরে না গিয়ে ওই এতিম মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই। আল্লাহর যদি দয়া হয়, হয়তো ওই এতিম মুহাম্মাদের ভিতরে আল্লাহ আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছেন। একটু মহব্বতে বলতে পারলেন না? আম্মা জান, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেই না এতিম মুহাম্মাদের ঘরের ভিতরে প্রবেশ করেছি, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এতিম মুহাম্মদকে কোলে নিয়ে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলেছি, আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল।
আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন আমার গাদা আমার বুবুর সঙ্গী সাথী যারা যারা আগে আগে যাচ্ছিল ওদের গাদাকে ওভারটেক করলো, ওদের গাদাকে ওভারটেক করলো। ওরা বলে বুবু হালিমা এ কি তোর সেই গাদা যে গাদার উপরে তুই সাওয়ার হয়ে এসেছিলি? বলে হ্যাঁ হ্যাঁ এ তো আমার সেই গাদা। বলে সেই গাদা যদি ওভারটেক করে কি করে? আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছিলেন ও আমার সঙ্গী সাথীরা, এই বাচ্চাটা এতিম বলে, এই বাচ্চাটা গরিব বলে, এই বাচ্চাটা অসহায় বলে তোরা কেউ কোলে নিলি না, তোরা কেউ কোলে নিলি না। আমি হালিমা এতিম মোহাম্মদকে নিয়ে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মোহাম্মদের সঙ্গে স্পর্শে আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল। এই গরিবের দাম নেই কোন জমানা থেকে বলেছি? নবীর জমানা থেকে। আল্লাহু আকবার। খবরদার এখানে যারা ধনী মানুষ আছেন আপনি যেন গরিবকে দেখে ঠাট্টা করতে যাবেন না, কারণ হতে পারে ওই গরিব মানুষটা আপনার চেয়ে আল্লাহর কাছে। জোরে বলুন। আমার সমাজে অনেকে আছে শিক্ষিত, ওরা অশিক্ষিতদের দাম দেয় না। অনেক শিক্ষিত আছে অশিক্ষিতদের ঘৃণা করে, অশিক্ষিতদের গালি দেয়। আয় শিক্ষিতর দল, তোরা অশিক্ষিতদের ঘৃণা করবি না, উপহাস করবি না, গালি দিবি না, কারণ হতে পারে অশিক্ষিত মানুষটা তোমার যে আল্লাহর কাছে প্রিয়। আমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছি, আল্লাহ হাসিল করতে পারিনি, আর একজন আকাট মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছেন। এই দুটো মানুষের ভিতরে দাম বেশি কার? কার দাম? ওই আকাট মূর্খর দাম। যে কি হাসিল করে ফেলেছেন? আল্লাহ হাসিল করে ফেলেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আমি শিক্ষিত কিন্তু আল্লাহ হাসিল করতে পারিনি, আর উনি আকাট মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছেন। ওই আকাট মূর্খটা আল্লাহর কাছে প্রিয়। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহু আকবার। আপনার চামড়া সাদা বলে আপনি কালো চামড়ার লোকটাকে ঘৃণা করতে পারবেন না। আপনার চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে উপহাস করতে পারবেন না। কেন না? হতে পারে ওই কালো চামড়াওয়ালাটা আল্লাহ পাকের কাছে প্রিয়। বাবাজি আপনারা তো আবু জেহেলকে দেখেন না। আবু জাহাল হলো কাশ্মীরি আপেলের মতো, আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, কিন্তু আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার খোরাক। আর হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো, কিন্তু হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। মহব্বতে বলতে পারলেন না? ও আমার ভাইরা, হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যখন মদিনার মসজিদে নাবাবিতে আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন ওই দিনটা ছিল দুঃখের দিন। কোন দিন? যেদিন মক্কা টু মদিনা হিজরত, কষ্টের দিন, দুঃখের দিন। আর রসুল মদিনা থেকে সংগঠন তৈরি করে মক্কা জয় করে যেদিন মক্কায় সাহাবীদেরকে নিয়ে ফিরে এসেছিলেন ওই দিনটা ছিল আনন্দের দিন, খুশির দিন। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন ওই খুশির দিনে আল্লাহ নবী কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেননি। আল্লাহ নবী ওই ওই হাফসি বেলালকে ডেকে বললেন, বেলাল আজকের আমাদের আনন্দের দিন, আজকের আমাদের খুশির দিন। বেলাল এই খুশির দিনে তুমি একটু আজান দিয়ে দাও। একটু জোরে বলুন।
বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কোথায় আজান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল এতদিন তুমি জমিনে দাঁড়িয়ে আজান দিয়েছো, আজকের জমিনে দাঁড়িয়ে নয়। ও বাবা বেলাল, আমি আল্লাহ নবী বলছি, আজকের তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দাও। দেখেন, কাবা হলো 4 কোণ বিশিষ্ট। কাবার চারিদিকে ফিরে নামাজ পড়া যায়, আবার কাবার চারিদিকে ফিরে আজান দেওয়া যায়। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে না বেটা, আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে। কিন্তু আমাদের এখান থেকে কাবা পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ রসুল বললেন, বেলাল আজকের আনন্দের দিন, খুশির দিন, তুমি এই আনন্দের দিনে একটু আজান দাও বেলাল। হযরত বেলাল বললেন, হুজুর আমি কোথায় দাঁড়িয়ে আজান দেবো? আল্লাহ রসুল বললেন, বেলাল আজকের জমিনে দাঁড়িয়ে নয়, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদের উপরে উঠে গিয়েছেন। আচ্ছা ভাই, উনি যখন কাবার ছাদে উঠেছেন, সামনে আর কি কাবা আছে? নেই তো। কাবার ছাদে যখন উঠেছেন, সামনে তো আর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? আমি তো আর কাবা পাচ্ছি না, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বলেছিলেন, বেলাল তুমি আজকের কাবার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ, তুমি আমার দিকে ফিরে আজান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আমল কম হোক, সেই আমলটা সলিড হোক। কি হোক বাবা? সলিড, খাঁটি হোক। খাঁটি আমলের অনেক দাম, সলিড আমলের অনেক দাম। আর আপনার যে যে ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ওটাই হচ্ছে সলিড আমল। আর ওই আমালে আল্লাহ বান্দাকে নাজাত দান করে, বলুন সুবহানাল্লাহ। এবং আপনার যে কাজটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই কাজটা ভুল হবে না। কি হবে না বাবা? ভুল হবে না। এই দেখুন, আপনার জীবনের যে কাজটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই কাজটার গুরুত্ব হবে আলাদা, মর্যাদা হবে আলাদা।
ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জানে দ্বিতীয় খলিফা যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর নবিয়ান। আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। আল্লাহ নবী বললেন রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খেলাফতের গদিতে থাকাকালীন, খেলাফত চলাকালীন ওনার ছেলে দোষী সাব্যস্ত হলো, হুজুরের ছেলে দোষী সাব্যস্ত হলো, খলিফার ছেলে দোষী সাব্যস্ত হলো। বাবাজি খলিফার ছেলে যে দোষের দোষী, ওই বাবাজি ওই রোগের শাস্তি হলো 100 চাবুক। যে অন্যায় করেছে ওই অন্যায়ের সাজা হলো 100 চাবুক। ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদকে ডেকে বলে জাল্লাদ আমার ছেলেকে চাবুক চালাও। ছেলে যে অপরাধের অপরাধী, ওই অপরাধের শাস্তি হচ্ছে 100। বলুন বলুন। খলিফা ওমর জাল্লাদকে বললেন জাল্লাদ আমার ছেলেকে চাবুক চালাও। খলিফা অর্ডার করছেন জাল্লাদকে, জাল্লাদ চাবুক মারে ঠিকই, কিন্তু খলিফার ছেলে বলে আস্তে আস্তে চাবুক মারে। আরে জাল্লাদ মারছে ঠিকই, কিন্তু খলিফার ছেলে বলে কথা বলেনি, আস্তে আস্তে মারতেছে। মেম্বারের ছেলে যদি ধরা পড়ে কোন কায়দায় ওরে বার করে দেওয়া যায়? এই বাস্তব না অবাস্তব? আপনাদের কি ভয়টাও লাগতেছে নাকি? আরে আমি তো বাড়ি যাব। নেতার ছেলে যদি অপরাধ করে কোন কায়দায় ওরে বাঁচানো যায়? দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদকে বলছে চালাও চাবুক। জাল্লাদ চাবুক চালাচ্ছে ঠিকই, কিন্তু খলিফার ছেলে বলে আস্তে আস্তে মারতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই জাল্লাদ তুমি যখন অপরকে চাবুক মারো জোরে জোরে মারো, আমার ছেলে বলে আস্তে আস্তে কেন চাবুক মারো? এটা ন্যায় বিচার হচ্ছে না, এটা হক বিচার হচ্ছে না, এটা ইনসাফের সঙ্গে বিচার হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার হাত থেকে চাবুকটাকে ছিনিয়ে নিলেন। বাবাজি ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদের কাছ থেকে চাবুকটাকে ছিনিয়ে নিয়ে এবারে নিজে মারছে নিজের ছেলেকে। এত জোরে চাবুক মারে ছেলেটা জমিনে শুয়ে পড়ে লুটুপুটি খায় আর বলে আব্বা এত জোরে মারবেন না, চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন বেটা আস্তেও হবে না জোরেও হবে না, শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে। বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। জোরেও হবে না, না না আল্লাহু আকবার বলতে বলিনি, জোরেও হবে না আস্তেও হবে না, শরীয়তের নিয়ম অনুযায়ী কি চলবে? কে মারতেছে পারে? বাপ মারতেছে ছেলেরে, যাকে মারতে দিছিলেন সে তো ভয়ে খলিফার ছেলে বলে আস্তে আস্তে মারতেছে। হাজা তোমার নিজে চাবুক নিলেন, চাবুক চালাচ্ছেন, চাবুকের আঘাতে ছেলে ছটফট করছে আব্বা আপনি আমাকে এত জোরে মারবেন না, এত জোরে মারবেন না। আব্বা বললেন আস্তেও হবে না জোরেও হবে না, শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে। কয়েকটা চাবুক মেরেছেন, ওই ছেলেটা জনমের মতো বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা সমাধা করে দাফন করা হলো।
কিন্তু প্রশ্ন থেকে গেল 100 চাবুক মারার কথা, মনে করুন 80টা চাবুক মেরেছে, ছেলে মারা গিয়েছে, এখনো তো 20টা চাবুক বাকি আছে। মারার কথা কটা? 80টা মেরেছে ছেলে, বাকি আছে কটা? ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু বাকি 20টা চাবুক ছেলের কবরের উপরে মেরেছিলেন। বাকি 20টা চাবুক ছেলের কবরের উপরে মেরেছিলেন। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা আপনি ন্যায় বিচার করেছেন, হক বিচার করেছেন, সত্য বিচার করেছেন। আব্বা জান, আমার কবরের উপরে বাকি চাবুকগুলো মারার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করেছিলেন আল্লাহকে রাজি করানোর জন্য। কাকে? আর আমরা বিচার করি এটা আমার নিজের দলের লোক। এখন তো বিচার ঘুরে যায় মালে। কিসে? মাল বোঝেন? এ তো নবী সাহাবীর বিচার দেখেছেন, এবারে আল্লাহর নবীর একটা বিচার দেখুন। ও আমার ভাইরা, এক ইহুদি আল্লাহ নবীকে এসে বলেন, ও মুহাম্মদ, আপনার আবু বকর আমার গালে কেন একটা চড় মারলো, আপনি বিচার করে দিন। আল্লাহ নবী বলেন, ভাই ইহুদি, আমার আবু বকর তো এ কাজ করবে না, আমার আবু বকর তো মারবে না। ওমর হলে হতে পারে, তুমি আমার আবু বকরকে চেনো না। বাবাজি ইহুদি বলে হে মুহাম্মদ, আমি আবু বকরকে খুবই চিনি, আমি আবু বকরকে খুবই জানি, কিন্তু আল্লাহ নবী বলছেন না, আমার আবু বকর এমন কাজ করবে না। ইহুদির সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে, এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় এসে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন, ওই ইহুদির গালে আমি আরেকটা চড় মারব। আল্লাহ রসুল বললেন, আবু বকর, আমি তো আর তোমার হয়েই বলছিলাম যে আমার আবু বকর এ কাজ করবে না, আবার তুমি বলছো অনুমতি দিলে আরেকটা চড় মারবে। আচ্ছা আবু বকর, তুমি কি একে আগে একটা চড় মেরেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেরেছি। কেন মারলে? আমি তো তোমার হয়েই বলছিলাম আমার আবু বকর এ কাজ করবে না। ওমর হলে হতে পারে, ওমর আমার রাগী সাহাবী। তুমি আবু বকরকে চেনো না, আবু বকর সম্পর্কে জানো না। ইহুদি বলছে, না আমি আবু বকরকে খুবই চিনি, খুবই জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হুজুর অনুমতি দিলে আরেকটা মারবো। কেন রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্যার ওই ইহুদি আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, ও নিজেকে ধনী বলেছে। স্যার ও যখনই আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারিনি, ওর গালে একটা চড় মেরেছি। হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন, আমি আর একটা চড় মারব। আল্লাহু আকবার। ইহুদি বলছে, হে মুহাম্মদ, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকর বলুন বলুন মিথ্যা কথা বলছে। আমি আপনাকেও ফকির বলে গালি দিইনি, আর আমি আপনার আল্লাহকেও ফকির বলে গালি দিইনি। আবু বকর মিথ্যা কথা বলছে। ভাই, এমন অনেকও কাজ থাকে যে কাজের কোনো সাক্ষী বলুন থাকে না। এখন ইহুদি হচ্ছে ফরিয়াদি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আসামি। আর শরীয়তের থিওরি হলো ওই ফরিয়াদি কসম করবে আর আসামিকে সাক্ষী আনতে হবে। এখন আসামিকে আসামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলছেন, আচ্ছা আবু বকর, তুমি যে বলছো ও আমাকে ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এর পক্ষে তুমি
সাক্ষী আনো, আমাকে ন্যায় বিচার করতে হবে, কারণ বিচারটা শরীয়তের কোর্টে উঠে গেছে। আল্লাহ নবীর দরবারে বিচার, নবীর বিচারটা কি বিচার হবে? ন্যায় বিচার হবে, ইনসাফের সঙ্গে বিচার হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার হবে, নিজের দলের স্বার্থে বিচার হবে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার হবে। একটু সুবহানাল্লাহ বলুন, জোরে বলতে পারলেন না? আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি সাক্ষী আনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, সাক্ষী যদি না আনতে পারো আমি তোমায় বাঁচাতে পারবো না, আমি তোমায় রেহাই করতে পারবো না, আমি তোমায় বাঁচাতে পারবো না, রেহাই করতে পারবো না। আমাকে ন্যায় বিচার করতে হবে, হক বিচার করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার করতে হবে। আবু বকর সাক্ষী আনা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। আচ্ছা আপনারা বলুন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্য বলছেন না মিথ্যা বলছেন? সবাই মিলে বলুন। ওটা আমাদের ঈমান, ওটা আমাদের কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিথ্যা কথা বলতে আল্লাহর রাসূল এটা বুঝতে পাচ্ছেন না, পাচ্ছেন না, কিন্তু কিছু করার নেই। ন্যায় বিচারটা করতে হবে, আর বিচারটা ন্যায় হবে যখন ওই বিচারটা কার সন্তুষ্টির উদ্দেশ্যে হবে? আল্লাহর। আমার কোনো সাক্ষী নাই। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আসমানি একটা লাকাব দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক, এই লাকাবটা তো আপনি আমাকে দিয়েছিলেন, এই উপাধিটা তো আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আসমানি লাকাব দি জমিনের বিচার হবে না, আসমানি লাকাব দি জমিনের বিচার হবে না। ও বাবা আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি রাসূলুল্লাহ রায় দিতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে রায় দেবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারাই তাকবীর, জোরে বলো নারাই তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফয়সালা দেবেন আমি আবু বকর আমি মাথা পেতে মেনে নেব। আল্লাহ নবী বললেন, ও ইহুদি, আমি রায় দিয়ে দিচ্ছি, তুমি আমার আবু বকরের গালে একটা চড় মারো। রাসূল রায় দিয়ে দিলেন, ইহুদি তোমার গালে একটা চড় মারবে। ও আমার মায়েরা, ইহুদি গুটি গুটি পায়ে আগিয়ে যাচ্ছে, আবু বকর হুজুরকে মারবে। আল্লাহ নবীর কলিজাটা ছিঁড়ে যায়, আল্লাহ নবীর চোখ দিয়ে দার করে পানি গড়িয়ে যায়। ইহুদি আবু বকর হুজুরকে মারবে, আগিয়ে যাচ্ছে, আল্লাহ নবীর কলিজাটা ছিঁড়ে যায়, আল্লাহ নবীর চোখ দিয়ে দার করে পানি গড়িয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আল্লাহকে রাজি করানোর জন্য বিচার হচ্ছে। ইহুদি গুটি গুটি পায় আবু বকর হুজুরের নিকটে যেই না গিয়েছেন চড় মারবে, আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কোরআন নাজিল করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব ন্যায় বিচার করেছেন, আমার হাবিব হক বিচার করেছেন, ইনসাফের সঙ্গে বিচার করেছেন। তবে আমি আল্লাহ, আমি নিজে কানে শুনেছি ইহুদি আমাকে ফকির বলে গালি দিয়েছে, ও আপনাকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলেছে। আমি আল্লাহ পাক, আমি আবু বকরের হয়ে সাক্ষী দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমাকে এই কালেকশন করার জন্য এনেছেন? বাবা, এই যে আজকের এই মাহফিলটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে।
আগামী বছর এই মাহফিল হবে, আপনারা সবাই একমত তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, আমি বক্তৃতা এখানেই রাখছি, আমি আর বক্তৃতা আগে বাড়াতে পারবো না। আগামী বছর এই মাহফিল হবে, আমি আপনাদের কাছে একটা করে 1000 টাকার একটু সহযোগিতা চাচ্ছি। এখন দিতে হবে না,